ধর্ম গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। তোমরা যেন সম্মান দেখাও, ইহসান করো, এটা আল্লাহর হুকুম। যারা ন্যায় বিচারের উপরে থাকবে, মানুষকে সম্মান করবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। শফিকুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত কর্মী ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি স্মরণ করছি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ এবং আলী রায়হান সহ সহস্রাধিক শহীদদের রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেই সাথে এই গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য শেখ হাসিনা পতিত সরকার, তার সহযোগী যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার করতে হবে। সম্মানিত ভাইগণ, দুনিয়ায় সমস্ত শান্তির মূলে রয়েছে সৎ নেতৃত্ব। আগামী দিনে বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জামাতের কর্মী ভাইদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর শুরা কর্ম পরিষদের সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব হাফেজ নুরুজ্জামান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ নুরুজ্জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ইলাল আখির আয়াত। শহীদি কাফেলা, মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী এবং রাজশাহী জেলা কর্তৃক আয়োজিত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, সম্মানিত শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, তৌহিদি জনতা, সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবস্থাপনা পরিচালক রাজশাহী জেলা, সম্মানিত আমির, কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক আব্দুল খালেক সহ আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বর্তমান সময়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী নেতা, বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান এবং আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জনাব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব সম্মানিত ভাইরা আমার, আজকের এই উন্মুক্ত পরিবেশে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ 16 বৎসর এই জাতিকে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল। উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবির
রাজশাহী জেলার সম্মানিত সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 251 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে অত্যাচারী প্রতাপশালী বাদশাহ জালুতকে হত্যা করিয়েছিলেন এবং রাজত্ব দান করেছিলেন দাউদ আলাইহিস সালামকে। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন কদ আতাইতানি মিনাল মুলক। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন এবং রাজ্য পরিচালনা করার কৌশল হিকমত শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 20 নম্বরে বলেছেন, আমি বনি ইসরাইলদের কাছে অনেক নবী পাঠিয়েছি এবং সেই নবীগুলোকে ওয়াজালনা মিনাল মুলক, তাদেরকে আমি রাজত্ব দান করেছিলাম। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জননেতা একেএম সরওয়ার জাহান প্রেস, জননেতা একেএম সরওয়ার জাহান প্রেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন বিগত পতিত সরকার বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ভারতের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা আজকে অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সম্মানিত ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, অতীতে ফেরাউন সরকার নিজেকে আল্লাহ দাবি করে যেভাবে তার তৎকালীন দেশে জুলুম নির্যাতন চালিয়ে এসেছিল, এই খুনি হাসিনা ফেরাউন সরকারের মতোই একইভাবে নিজেকে প্রকারান্তরে প্রভু মনে করে সারা দেশকে শাসন করে দেশের অর্থনীতিকে একদম ধ্বংসের সম্মুখীনে পরিণত করেছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কেরামত আলী, বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধেয় গর্বিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত
প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর, ফ্যাসিবাদের পাথর চেপে বসেছিল, মহান রব্বুল আলামিন গেল বছরের 5 আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন। আমরা মহান মাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানির জন্য হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন। এই বাংলাদেশ দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন, আর মানুষকে পয়দা করেছেন তার নির্ভেজাল গোলামের জন্য। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। গোলামি সকল জাতি করে, কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। এটি মহান রবের পক্ষ থেকে মানব জাতির প্রতি এক বিরল উপহার, এক সম্মান, যেই সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি। এই মানব জাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয়, এই মানব জাতিকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন, সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। এ আমাদের পরম সৌভাগ্য। যতদিন পর্যন্ত এই উম্মাহ এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে, দুনিয়ার মানুষ সুখ, শান্তি, সম্মান, সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে। যখনই আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন গড়া পথ ধরেছে, সেই সমাজ এবং সেই জাতির কপালে অপমান, অপদস্থতা, লাঞ্ছনা এবং নির্যাতন নেমে এসেছে। বাংলাদেশ শতকরা 91% মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ এই দেশে আর শান্তিতে বসবাস করতে পারবে না। মুসলমানরা ছাড়া কেউ এই দেশে সম্মানের সাথে থাকতে পারবে না। মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। বরঞ্চ ইসলাম সমস্ত মানবতার জন্য সব অধিকারের একমাত্র গ্যারান্টি। এটি আমার কথা নয়, এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা কালামে হাকিমের শেষ যে আয়াতটি নাজিল করেছেন মেহেরবানি করে, মিনার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজে আইয়ামে তাশরিকের সময়ে সেই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা মায়েদার 3য় আয়াত একটি লম্বা আয়াত। এই আয়াতের অংশ বিশেষ
আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম, কামেল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, সব কিছুর ভান্ডার এই দিন, এই ইসলাম, এই কোরআনকে বাড়াই দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে, কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়া। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে? নিশ্চয়ই জানে। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? অবশ্যই পারে না। আল্লাহ তাআলা তার সকল জাত এবং সিফাতে সব কিছুর ঊর্ধ্বে একক, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি। তার জাত এবং সিফাতের সাক্ষ্য দেই, এমনকি তার কোনো বংশধারাও আলাদা নেই। সকলেই তার গোলাম, সকলেই তার বিনীত প্রজা। আল্লাহ তাআলার উলুহিয়তে, রুবুবিয়তে, আল্লাহ তাআলার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই। বাংলাদেশ জামাতে ইসলামী সেই আল্লাহকেই একমাত্র মালিক হিসাবে কবুল করেছে। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ? বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। অতএব আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এও আমার কথা নয়, এটাও আল্লাহ তাআলার কথা। ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার ভাষায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক কে? সে মহান আল্লাহ বলছেন, দুনিয়ার বিভিন্ন অংশে, খণ্ডে, জায়গায় আমি ছোট ছোট এখতিয়ার দিয়ে থাকি, ছোট ছোট মুলকিয়ত দিয়ে থাকি, যেন মানুষ সেখানে মানুষের উপর ইনসাফ কায়েম করে। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও, ইহসান করো।
এটা আল্লাহর হুকুম। যারা ন্যায় বিচারের উপরে থাকবে, মানুষকে সম্মান করবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে, মানুষকে বেইজ্জত করবে, বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে, আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেন। আল্লাহ বলছেন, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি কেড়ে নেই, ইজ্জত আমি দেই, ইজ্জত আমি কেড়ে নেই, এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক।